অনেক বছর আগের কথা। পূর্ব বাংলার এক পাড়া গা, নাম ছিল ধারাপাড়া। পূব দিকে ছিল এক বিশাল বন, লোকে একে ডাকত রাক্ষসী বন নামে। দিনের আলোতেও সেই বনের ধারে কেউ যেত না, আর রাত হলে পাখিও ডানা ঝাপটিয়ে পালাত। গ্রামের তরুণ রিঙ্কু এসব বিশ্বাস করত না। শহরে পড়াশোনা করে ছুটিতে গ্রামে এসেছে। আধুনিক ছেলেমানুষ, ভূতের গল্পে তার বিশ্বাস নেই। কিন্তু গ্রামের সবাই যখন ভয়ে ভয়ে রাত ৮টার পর দরজা বন্ধ করে দেয়, তখন তার মধ্যে কেমন একটা কৌতূহল জাগে। একদিন সন্ধেবেলা রিঙ্কু চা খেতে খেতে বলল, আমি কাল রাতে ওই রাক্ষসী বনে যাব, দেখি তো কে থাকে। মা চেঁচিয়ে উঠলেন, ওখানে পা দেবে না। কতজন গেছেন আর ফেরেনি। নকুল কাকার ছেলে মনে আছে? তিনিও বলেছিলেন আমি ভূত মানি না। আর তারপর কি হলো? রিঙ্কু হেসে বলল, সেই 15 বছর আগের কথা। সবারই কিছু না কিছু ব্যাখ্যা থাকে, আমি সব দেখে আসব। পরের দিন রাত 11টা নাগাদ হাতে টর্চ আর মোবাইল নিয়ে বেরিয়ে পড়ল। ঠাকুমা বারবার বলছিলেন, রাক্ষসীর নিঃশ্বাসে গাছ নড়ে, দৌড়ে পালাবার সুযোগও পাবে না। রিঙ্কু হাঁটছিল আর মোবাইলে ভিডিও করছিল। রাস্তা ফাঁকা, গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো পড়ছে। হঠাৎ একটা শিয়াল ডেকে উঠল। সে শব্দে বুক কেঁপে উঠলেও রিঙ্কু নিজেকে সামলে নিল। জঙ্গলের ভেতরে ঢুকে পড়তেই বাতাস ভারী হয়ে গেল। গাছগুলো যেন কানে কানে কিছু বলছে, ফিসফাস ফিসফাস। হঠাৎ একটা গাছের গোড়ায় লাল কাপড় পরা একটা মেয়েকে বসে থাকতে দেখল রিঙ্কু। সে চুপচাপ বসে, ঝিম ধরে, যেন তার অস্তিত্বই নেই। রিঙ্কু এগিয়ে গেল। কে আপনি এখানে? মেয়েটি আস্তে মুখ তুলল। চাঁদের আলোয় মুখটা দেখতে পেল রিঙ্কু। ভীষণ সুন্দর। চোখ দুটো বড় বড়, চাহনিতে কেমন একটা অদ্ভুত টান। সে মিষ্টি হেসে বলল, তুমি এসেছ। এতদিন কেউ আসেনি, বসো আমার পাশে। হঠাৎ করেই মেয়েটার হাসি থেমে গেল। চুলগুলো উড়ে উঠল বাতাসে, আর চোখ দুটি রক্তবর্ণ হয়ে জ্বলতে লাগল। মুখটা বিকৃত হয়ে গেল, দাঁতগুলো লম্বা, ধারালো। রিঙ্কুর চিৎকার গলার কাছে এসে আটকে গেল। মেয়েটি এবার খিক খিক করে হাসতে লাগল আর বলল, ভয় পেলে? আমি সেই রাক্ষসী যার গল্প শুনে বড় হয়েছ। তারপর এক ঝটকায় রিঙ্কুকে তুলে গাছের ডালে বসিয়ে বলল, আমার গল্প জানো না তুমি? শুনো। অনেক বছর আগে আমি ছিলাম এই গ্রামের মেয়ে চন্দনা। রূপে ছিলাম অপূর্ব, সবাই ভালোবাসত। কিন্তু আমি ভালোবেসেছিলাম গ্রামের বাইরে থেকে আসা এক পুরোহিতের ছেলে রাজীবকে। গায়ের লোকেরা মেনে নেয়নি, তারা বলেছিল আমি অপবিত্র। তারা আমাকে এই বনের ধারে এনে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। আমার আত্মা শান্তি পায়নি। সেই দিন থেকেই আমি রাক্ষসী হয়ে উঠি। দিনে গাছ, রাতে রূপ বদলে মানুষের মতো হই। কেউ এই বনে এলে তাকে নিজের গল্প বলি। কেউ শুনে পালায়, কেউ থাকে, কিন্তু কেউ ফেরে না। রিঙ্কু কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করিনি, আমি শুধু জানতে চেয়েছিলাম। তুমিও তাদেরই একজন, যারা প্রমাণ চায়, অনুভব নয়। আজ তুমি আমার গল্প জানলে, কিন্তু ফিরবে কিনা তা আমার ইচ্ছে। কিন্তু সেই মুহূর্তে রিঙ্কুর মোবাইল থেকে মায়ের কণ্ঠ ভেসে এলো। রিঙ্কু, ফিরে আয় বাবা, ফিরে আয়। রাক্ষসী থমকে গেল, তার চোখের রক্তরঙও মিলিয়ে গেল। মুখটা কেমন মায়াবী হয়ে উঠল। সে বলল, মায়ের ডাক, একমাত্র মায়ের ভালোবাসা রক্ষা করতে পারে। যাও, ফিরে যাও। রিঙ্কু চমকে উঠল। সে দেখল সে এখনো বনের কিনারে, গাছের নিচে বসে আছে। তার সামনে কেউ নেই। ঘড়িতে তখন 3টা বাজে। সে দৌড়ে এলো বাড়ি। মা চোখে জল নিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। সেই ঘটনার পর রিঙ্কু আর কখনো সেই বনমুখ হয়নি। গ্রামে সবাই জানে সে রাতে কি হয়েছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় ঘটেছিল। পরদিন সকালে রিঙ্কু তার মোবাইল খোলার পর দেখল
ভিডিওতে কিছুই নেই, শুধু একটি ছবি। একজন লাল কাপড় পরা মেয়ে গাছের ছায়ায় মিষ্টি হাসছে। রাক্ষসী বন আজও আছে। হয়তো সেখানে সত্যিই একজন আছে, যার অভিমান আর ভালোবাসা তাকে রাক্ষসী করে তুলেছে। হয়তো সে শুধু চায় কেউ তার কথা শুনুক, তার গল্প জানুক, ঠিক যেমন রিঙ্কু জেনেছিল। আর হে, এটা আমার নতুন চ্যানেল স্টার্ট করলাম তো, আপনারা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।